ওম শান্তি। 16/1/2024 প্রাত মুরলি বাপ দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে বনবাসে রয়েছ। ভালো ভালো পোশাক পরিধান করা, ভালো ভালো খাবার খাওয়া, এই ধরনের শখ বাচ্চারা তোমাদের হওয়া উচিত নয়। ঈশ্বরীয় পড়াশোনা আর ক্যারেক্টারের উপর সম্পূর্ণ নজর দিতে হবে। আজকের প্রশ্ন হলো, জ্ঞান রত্নে সর্বদা ভরপুর থাকার সাধন কি? উত্তর, দান। যত অন্যকে দান করবে ততই নিজে ভরপুর থাকবে। বুদ্ধিমান সেই যে নিজে শুনে ধারণ করবে, তারপর অন্যদের দান করবে। বুদ্ধিরূপী ঝুলিতে যদি ছিদ্র থাকে তাহলে বেরিয়ে যাবে, ধারণা হবে না। তাই নিয়ম করে এই পড়া পড়তে হবে। 5 বিকার থেকে দূরে থাকতে হবে, রূপ বসন্ত হতে হবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, রূপ বসন্ত হয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি সর্বদা অবিনাশী জ্ঞান রত্নে ভরপুর রাখতে হবে। এই বুদ্ধিরূপী ঝুলিতে যেন কোনো ছিদ্র না হয়। জ্ঞান রত্ন ধারণ করে অন্যকে তার দান করতে হবে। 2 নম্বর, স্কলারশিপ নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়া করতে হবে। সম্পূর্ণ নির্বাসনে থাকতে হবে, কোনো প্রকারের শখ রাখবে না। নিজে সুগন্ধিত ফুল হয়ে অন্যকেও বানাতে হবে। আজকের মধুর বরদান হলো, পরিস্থিতি রূপী মেঘকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সেকেন্ডে ক্রস করে থাকা সিদ্ধি স্বরূপ ভব। কোনো কোনো বাচ্চা শাস্ত্রকারদের মতো বানিয়ে বানিয়ে কথা বলতে বেশ পটু। এমন এমন বানিয়ে বানিয়ে কথা বলতে থাকে যে শুনে বাবারও হাসি এসে যায়, কিন্তু অন্যেরা তাতে প্রভাবিত হয়ে যায়। এই অনেক প্রকারের ব্যর্থ কথা ব্যর্থ রেজিস্টারের রোল বানাতে থাকে। সেই জন্য তার থেকে তীব্র বেগে উড়ে যাও, ইনোসেন্ট হও, বাবাকে দেখো, পরিস্থিতিকে দেখো না। এই সব পরিস্থিতি হলো মেঘের মতো, এগুলোকে সেকেন্ডে ক্রস করবার বিধির দ্বারা সিদ্ধি স্বরূপ হও। আজকের স্লোগান, যে কোনো বিষয়ে কোয়েশ্চেন মার্ক তোলা, অর্থাৎ ব্যর্থের খাতার সূত্রপাত হওয়া। শুক্রিয়া বাবা। ওম শান্তি।